প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে এ কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ভারতে পালিয়ে যান সারাদিন কাওয়ার মতো আবল তাবল মিথ্যার ফুলছড়ি ছুটানো কাদেরও। বর্তমান সেখানে সংকটাপন্ন অসুস্থ ওবায়দুল কাদেরের জীবন। সাধারণ মানুষের অসুস্থতায় দেশবাসী দোয়া করেন, যা আমরা ওসমান হাদি কিংবা খালেদা জিয়ার বেলায় দেখেছি। কিন্তু কাদেরের অসুস্থতার খবরে আনন্দে আর উচ্ছ্বাসে ভাসছে দেশবাসী। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কাদেরের মৃত্যুর খবর শোনার জন্য। কেউ কেউ অগ্রিম মিষ্টির বায়না দিয়েছেন। এটাকে মনে হয় বলে পাপের শাস্তি, যা দুনিয়াতেই পাচ্ছে কাদের। মানে সব মিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছিল। গত শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই সংকটাপন্ন অবস্থায় নিরাপত্তার কথা চিন্তা করে পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার ভাড়া বাড়িতে ফিরে নেওয়া হয়েছে। বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। সর্বশেষ খবর হচ্ছে, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কলকাতার গোপন স্থানে ফিরে গেছেন কাওয়া কাদের। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে গোপন বাড়িতে চলছিল তার চিকিৎসা। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ভর্তি করা হয়। তবে 4 দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় সোমবার দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি। সূত্র জানিয়েছে, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আসা ওবায়দুল কাদের বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিউ টাউনের বাড়িতে তাকে অক্সিজেনও দেওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে কাওয়া কাদেরকে জালিম শাসক ফেরাউনের মতো দেখা যাচ্ছে। ভঙ্গুর চেহারার কাদেরকে দেখে বোঝার উপায় নেই একসময় কতটা দুদণ্ড প্রতাপশালী ছিলেন তিনি, আর এখন তিনি আল্লাহর গজবে নিঃশেষ প্রায়। আমরা দেখেছি ওবায়দুল একসময় ক্ষমতা, অর্থ, প্রভাব আর দম্ভের চূড়ায় ছিল। মানুষকে তুচ্ছ করত, দুর্বলদের ওপর জুলুম চালাতো, অন্যের অধিকার কেড়ে নিত, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখত। সে ভাবত কেউ দেখছে না, কেউ বিচার করবে না। কিন্তু সময়ের এক পর্যায়ে যখন তার অবস্থা খুবই করুণ হয়ে যায়, স্বাস্থ্য ভেঙে পড়ে,